আসসালামু আলাইকুম। মাদ্রাসা হাব, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের মাদ্রাসা হাবের ভার্সন 2.9 রিলিজ হয়েছে গতকালকেই, আলহামদুলিল্লাহ। এই ভার্সনে আমরা কি কি যুক্ত করেছি? আপনার প্রতিষ্ঠানের আবাসিক ছাত্রছাত্রীদের বোর্ডিং ব্যবস্থাপনার যে সিস্টেমটা, সেটা কিভাবে হ্যান্ডেল করবেন এই সফটওয়্যারের মাধ্যমে, সেটাই আমি আজকে দেখাবো। তো ছাত্রাবাসে যাব এখানে, এখানে যোগ করুন। তো আমরা প্রথমে ছাত্রাবাসের নামটা দেব, হোস্টেলের নামটা। হ্যাঁ, ধরি এটার নাম হলো আলী ভবন, একটা নাম দিলাম। হোস্টেলের ঠিকানা এটা হলো অপশনাল, আপনি না দিলেও চলবে। মোট তলা, এখানে এই ভবনটা কত তলা বিল্ডিং সেটা আমরা এখানে উল্লেখ করব। তো ধরে নিলাম এটা 3 তলা বিশিষ্ট একটা বোর্ডিং বা হোস্টেল। এখন মেঝে 1, মেঝে 2, অর্থাৎ তলা আর কি। তো এখানে আমরা এবার রুম যোগ করব। প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে রুম থাকতে পারে সেটা আমরা এখানে এক এক করে যোগ করব। ধরে নিলাম মেঝে 1, এটার মধ্যে আমরা আহ, একটা রুম অ্যাড করব, সেটার নাম, রুমের যদি কোনো নাম দিতে চান সেটাও আপনি এখানে দিতে পারেন, অথবা আপনি রুমের জাস্ট নাম্বারও আপনি দিতে পারেন। তো আমি এটা ধরে নিলাম রুম 1। তো এই রুমের মধ্যে কয়টা আসন আছে, কয়জন থাকতে পারবে? তো আমি 4 জন সিলেক্ট করলাম। এটাতে আরো রুম অ্যাড করতে চাইলে প্লাস বাটনে ক্লিক করব। রুম 2, এখানে কয়টা আসন থাকতে পারে আমরা সেটা এখানে লিখব, 4। তো আমরা আর এখানে আর অ্যাড করলাম না। তারপরে ম্যাজে 2, অর্থাৎ দ্বিতীয় তলায় এবার আসবো। দ্বিতীয় তলায় কয়টা রুম? আমরা এখানেও 2টা রুম দিব। রুম নাম্বার 3, হ্যাঁ, এখানেও আসন নাম্বার 4, 4টা আসন আছে। রুম নাম্বার 4, এখানেও 4টা আসন ধরলাম। তো এই কাজ শেষ। এখন আমাদের দেখা গেল দুইটা ফ্লোরের মধ্যে 4টা রুম আছে টোটাল। 4টা রুমের মধ্যে 16টা আসন আছে। এখন এই হোস্টেলের কাঠামো তৈরি করুন, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের হোস্টেল রেডি। এখন এখানে হোস্টেলের সবগুলা সিট আছে। এখন আমরা এই সিটগুলাকে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ করব। কোন ছাত্রকে কোন সিটে আমরা বরাদ্দ করব সেটা আমরা এখানে ক্লিক করে দিয়ে দেব। এই যে ছাত্র নিয়োগ করুন, এখানে ক্লিক করব। তো এবার আমরা ছাত্রের আইডি দিয়ে আমরা যদি সার্চ করি, হ্যাঁ, তাহলে আমরা এখানে পেয়ে যাব। ছাত্রের আইডি অথবা নাম দিয়ে সার্চ করতে পারেন। তো আমরা ওমর সালাউদ্দিন এটাকে ক্লিক করব। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা বরাদ্দ করুন ক্লিক করে দিব। এটা বরাদ্দ হয়ে যাবে। অর্থাৎ অর্থাৎ এই সিটের মধ্যে ওমর সালাউদ্দিন আছে। সিস্টেমের মধ্যে আমরা এক পেজের মধ্যে দেখতে পারবো। এখন এখানে ধরি ওমর সালাউদ্দিন কোনো কারণে লিভ নিল, রুম থেকে বাড়িতে গেল ছুটিতে। তাহলে সেটা আমরা এই মার্ক লিভ এখানে ক্লিক করলে সেটা তাহলে থেকে চলে যাওয়া, অর্থাৎ কোন দিন চলে গেছে সেই তারিখটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপর ছুটি নিশ্চিত করুন। সে এখন ছুটিতে, অর্থাৎ লিভ, এখানে লিভ স্ট্যাটাস আছে উপরে কর্নারে। আর বর্তমান, আবার যদি লিভ থেকে ফিরে আসে সেটা আবার এখান থেকে আমরা এক ক্লিক করলেই এটা ওই তারিখটাই সেভ হয়ে যাবে যে ওই তারিখে সে আবার রুমে পুনরায় ফিরে আসছে। এটা থেকে যদি আমরা আবার আনঅ্যাসাইন করুন এখানে ক্লিক করি, তাহলে এই রুমটা খালি হয়ে যাবে, অর্থাৎ উমর সালাউদ্দিন এই রুমে আর থাকবে না, অর্থাৎ এই রুমটায় কোনো পার্সন নেই। তাহলে এই রুমটা এরকম খালি দেখাবে। তো এভাবে আমরা অন্যান্য রুমেও ছাত্র অ্যাসাইন করতে পারবো। আমরা এটা এখানে ধরি, এখানে আরেকজন ছাত্রকে দিলাম, তারপরে এখানে আরেকজন ছাত্রকে দিলাম।
হ্যাঁ, তো এভাবে আমরা ছাত্র বরাদ্দ করে নিতে পারি। তারপরে এখানে ফিল্টার করার অপশন আছে। আমরা যদি ছাত্রের আইডি অথবা নাম এখানে দিই, তাহলে ওই ছাত্রটা কত নাম্বার সিটে কোথায় আছে সেটা আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো সহজে। আর এখানে যদি আমরা স্ট্যাটাস সিলেকশন করি, যেমন ব্যবহারাধীন, হ্যাঁ, অর্থাৎ এগুলো সব খালি, এগুলাতে কোনো ব্যবহার নাই এখানে, এটা এই তিনটা ব্যবহারাধীন। তারপরে লিভ, লিভের মধ্যে একটাও নেই। তারপরে খালি, সবগুলাই, প্রায় সবগুলাই খালি, খালিগুলো এখানে দেখাবে। এখন আমরা এই অ্যাড করা হোস্টেলটাকে আপডেট কিভাবে করব? তার জন্য আমরা এখানে এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করলে আমরা যা লিখছি, অর্থাৎ অ্যাড করার সময় যা লিখছি সব এখানে পেয়ে যাব। আমরা এখানে যদি নাম চেঞ্জ করতে চাই, এখানে যদি ঠিকানা চেঞ্জ করতে চাই, এখানে যদি আরো ফ্লোর বাড়াতে চাই, সেটা আমরা এখানে করে দিতে পারবো। এখানে আমরা করে দিতে পারবো। আর আমরা যদি এখানে ফ্লোর কমাতে চাই, সেটাও কমাতে পারবো। তবে ফ্লোরের মধ্যে যদি কোনো ছাত্র অ্যাসাইন অবস্থায় থাকে, হ্যাঁ, তাহলে সেই ফ্লোর আমরা কমাতে পারবো না, সেই ফ্লোর আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে যদি আমরা রুম নাম্বার ডিলিট করতে যাই, ডিলিট হবে না যদি এখানে ছাত্র থাকে। একটা রুম ডিলিট করে দিলাম, এখানে সেভ দিলাম। দেখেন এখানে ক্যানট ডিলিট রুম 1 ফ্লোর মেজে, বিকজ একজন ছাত্র বা দুইজন ছাত্র এখানে অলরেডি আছে, তাই ডিলিট করা সম্ভব। তো এভাবে আপনি আপনার হোস্টেল ম্যানেজ করতে পারবেন। আরেকটা নতুন ফিচার হলো অ্যাটেন্ডেন্স রিপোর্টে। হ্যাঁ, তো আমরা আগে একজন শিক্ষার্থীর 1 মাসের রিপোর্ট আমরা একসাথে বের করতে পারতাম, কিন্তু নতুন এখন আরেকটা ফিচার যোগ করা হয়েছে, সেটা হলো ক্লাস এবং গ্রুপ ওয়াইজ রিপোর্ট বের করা। এই মেনুতে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা একটা ক্লাসের, হ্যাঁ, কতজন ছাত্র আছে, ওই ছাত্ররা কতদিন উপস্থিত আছে, কতদিন লেটে আসছে, কতদিন লিভে ছিল, তার একটা স্ট্যাটিক আমরা দেখতে পারবো এক নজরে। যেমন আমি যদি এখানে নুরানি সিলেক্ট করি, ক্লাস 1, আমরা পেয়ে গেলাম 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত, হ্যাঁ, মোট কর্মদিবস 4, 4 দিনে উপস্থিতি উমর সালাউদ্দিন উপস্থিতি 4 দিন, অনুপস্থিত 0, বিলম্ব 0, ছুটি 0, উপস্থিতি তার 100% এক্সিলেন্ট স্ট্যাটাস। অর্থাৎ আমরা যদি এখানে অন্য মান্থ সিলেক্ট করি, তাহলে সেই ক্ষেত্রে ওই মাসটা এখানে চলে আসবে। তারপর এখানে আমরা আরো একটা রিপোর্ট বের করতে পারবো, সেটা হলো দৈনিক ভিউ। এখানে আমরা দেখব কোন দিন কতজন ছাত্র উপস্থিত, কতজন অনুপস্থিত, কতজন বিলম্ব এবং কতজন ছুটিতে আছে, তার একটা স্ট্যাটিস্টিক। হ্যাঁ, আমরা 1 থেকে 31 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের আমরা ছাত্রদের হাজিরার স্ট্যাটাস দেখতে পারবো। তারপর এখানে যে ইয়েলো লাইনগুলা দেখতেছেন, এগুলা হলো মূলত সাপ্তাহিক ছুটির দিন। তো এই সাপ্তাহিক ছুটি কিভাবে এখানে আসলো সেটা তো অলরেডি আপনারা জানার কথা। সেটিংসে গিয়ে আমরা যে এখানে এই যে সাপ্তাহিক ছুটি, এখানে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে সিলেক্ট করছি, সেই ফ্রাইডে এবং স্যাটারডেটা ওখানে ইয়েলো কালার মার্ক হয়ে আছে। তো আমরা এখানে যেটাই সিলেক্ট করব সেটাই ওখানে মার্ক হবে, অর্থাৎ আমরা বুঝতে পারবো যে এখানে এগুলা সাপ্তাহিক ছুটির দিন। তো এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।